আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে। এবং দক্ষিণেশ্বর মা কালীর মন্দিরে যেতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক এখান দিয়ে আমরা মা কালীর মন্দিরে যাব। দক্ষিণেশ্বর স্টেশন থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার পর্যন্ত এই স্কাইওয়াকটি রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দী সেরিনা। কেমন আছেন সবাই? তো চলুন আজকে আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যাওয়ার আগে এই স্কাইওয়াকের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই। এই স্কাইওয়াকটির নাম রাখা হয়েছে রানী রাসমণি স্কাইওয়াক। স্কাইওয়াকটি দক্ষিণেশ্বর স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দিরের মূল ফটকদ্বার পর্যন্ত 400 মিটার লম্বা আর এর প্রশস্ত হচ্ছে 10.5 মিটার। স্কাইওয়াকটিতে 14টি এসকেলেটর এবং 4টি লিফট রয়েছে। সম্পূর্ণ স্কাইওয়াকটি তৈরি হতে প্রায় 60 কোটি টাকা খরচা হয়েছে। স্কাইওয়াকটির মূল স্ট্রাকচার এই হাফ রাউন্ডের যে রিংগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি হাফ রাউন্ড নয়, এটি একটি টোটাল রাউন্ড রিং রয়েছে। সেই রাউন্ড রিংয়ের উপর পুরো স্ট্রাকচারটি দাঁড়িয়ে রয়েছে এবং এই রিংটা অ্যাকচুয়ালি স্পাইরাল রিং। এর উপরে সমস্ত স্ট্রাকচারটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অনেকটা স্প্রিংকে টেনে লম্বা করে দিলে যেরকম হয় ব্যাপারটা, ঠিক সেরকমই একটি রিং লাইক লোহার স্ট্রাকচারের উপর জিনিসটাকে দাঁড় করানো হয়েছে। সামনের বোর্ডটিতে লেখা আছে দক্ষিণেশ্বরের মন্দির 1 এবং 3 নম্বর গেট, এবং বাদিকে রাস্তাটা দিয়ে নেমে গেলে হচ্ছে বালি রোড। এবং এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখানে এসকেলেটর এবং লিফট রয়েছে, এখান দিয়ে বালি রোড যাওয়া যাবে। এবং পাশে ঠিক রাস্তার মাঝামাঝি রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের একটি মুরাল তৈরি করা রয়েছে। স্কাইওয়াকটির মাঝ বরাবর মোট 137টি দোকান বা স্টল রয়েছে, যেগুলো বিভিন্ন রকমের মনোহারী জিনিস এবং দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের কালী পুজোর যে ফুল, মালা, প্রসাদ, মিষ্টি বা ডালা, এগুলো এরা বিক্রি করে থাকে। সেরকম সর্বমোট 137টা স্টল স্কাইওয়াকের মাঝ বরাবর রয়েছে, দুদিকে মুখ করে। মানে মাঝ বরাবর স্কাইওয়াকটির দু সাইডেই মুখ করে 137খানা এরকম স্টল বা দোকান রয়েছে। আমাদের তো 2 টাকা 1 টাকা করে বিজনেস করি। নম্বরে পেয়ে যাবেন, তাহলে আপনি 50 নম্বরে যান, 50 পাবেন। दीदी के लिए दीदी को दीदी
কোনটা এটা 10 টাকা করে আছে এটা তো 10 টাকা এগুলো কালোগুলো স্কাইওয়াকে বেশ কিছুটা আসার পর আমরা আরও একটি বোর্ড দেখতে পাচ্ছি, যেটাতে দেখাচ্ছে ডান দিকে টিএন বিশ্বাস রোড, সেই দিক দিয়ে একটি সিঁড়ি নেমে গেছে। এখন আমরা স্কাইওয়াকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। শেষ প্রান্তেও দক্ষিণেশ্বরের মন্দির, তার একটি মুরাল মেটাল প্লেটের উপর তৈরি করা হয়েছে। এর ডান দিকে বা বাঁ দিক দিয়ে সিঁড়ি রয়েছে। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার যে প্রবেশপথ, সেই দিকে এবার আমরা এগিয়ে যাব। স্কাইওয়াকের শুরু থেকে শেষ পর্যন্ত আসতে 7 থেকে 10 মিনিট মতো সময় লেগে যায়। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য যে এসকেলেটরটি আছে স্কাইওয়াকের বাদিক দিয়ে, সেই এসকেলেটরটি দিয়ে আমরা নিচে নেমে যাব। স্কাইওয়াক থেকে বেরিয়েই দক্ষিণেশ্বরের ভবতারিণী মা কালীর মন্দিরের মূল ফটক বা প্রবেশদ্বার, সেখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনার্থীদের জন্য একটি ফুড কোর্ট বা ভোজনালয় মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার ধারে রয়েছে। মন্দির দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত। মন্দিরের ভিতরে জুতো পরে ঢোকা নিষিদ্ধ। মোবাইল, ক্যামেরা বা অন্যান্য ব্যাগ নিয়েও মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের পিছন দিকটা, যেখানে মন্দিরের পিছনে একটি সরোবর রয়েছে। মন্দির রাত্রের আলোয় আলোকিত হয়ে রয়েছে। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি, মন্দিরের বাইরেই রয়েছে। এবং আরেক পাশে রয়েছে আনন্দম বলে একটি স্টল। এই স্টলটি লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের তরফ থেকে করা হয়েছে। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দ এবং লোকমাতা রানী রাসমণির ছবি এবং বিভিন্ন ধর্মগ্রন্থ বিক্রি করা হয়। এটি হচ্ছে লোকমাতা রানী রাসমণির মূর্তি। রানী রাসমণি 1855 সালে দক্ষিণেশ্বর এই কালী মন্দিরটি তৈরি করেছিলেন। তার মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। রাসমণি দেবীকে সবাই রানীমা বলে উল্লেখ করতেন। দক্ষিণেশ্বরের এই কালী মন্দির
বা দক্ষিণেশ্বর কালীবাড়ি হুগলি নদীর তীরে অবস্থিত এবং এর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা জগদীশ্বরী ভবতারিণী কালীমাতা ঠাকুরানী। এছাড়াও এই মন্দির চত্বরে রয়েছে 12টি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে লাইক দেবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।